মুমিনের শুক্রবারের অলৌকিক মৃত্যুর ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এক বোন আমাকে ইনবক্সে লিখে পাঠিয়েছেন, এটা আমার নানুর মৃত্যুর ঘটনা। নভেম্বরের শেষ ভাগে হল যেদিন অদ্ভুতভাবে ঠান্ডা ছিল, ঘরের ভেতরে ছায়ার মতো একটা অনুভূতি, যেন সবাই জানতো সময় খুব বেশি নেই নানার জন্য। কয়েকদিন আগে ডাক্তার বলেছিলেন অবস্থা ভালো, হাসছেন, কথা বলছেন, বাসায় নিয়ে যান। পরিবারের সবাই মনে মনে ভাবছিল হয়তো আল্লাহ তাকে আবার সময় দিচ্ছেন, কিন্তু নিয়তি নরম আলোয় আরেক পথ খোলা রেখেছিল। বাসায় ফিরেই কয়েকদিনের মধ্যে নানার শ্বাসকষ্ট ভারী হয়ে আসে। রাতের অন্ধকার চিরে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে ছুটে যায়। এটা ছিল তৃতীয়বারে তাকে আইসিইউতে নেওয়া। আইসিইউ নিস্তব্ধ ঘরে মনিটরের আলো নানার মুখে পড়ে ঝিলিক দিচ্ছিল। হৃদস্পন্দন কখনো উঁচু হচ্ছিল বা ধীরে ধীরে নেমে যাচ্ছিল নিচের রেখায়। নার্সদের দ্রুত পদচরণ, ডাক্তারের উগ্নিগৃহ কণ্ঠ, হৃদস্পন্দন বাড়ানোর চেষ্টা, বুকের চাপ, চিকিৎসার সব প্রচেষ্টা। নানুর ঠোঁট নড়ছিল না ঠিক মতো, শরীর ছিল অতিরিক্ত দুর্বল। বসে খেইন ঠোঁট থেকে বেরিয়ে এলো মাত্র একটি শব্দ, আল্লাহ আল্লাহ। যেন কোনো এক ফেরেশতা তার কণ্ঠে সুর তুলে দিচ্ছিলেন। ঘরের বাতাস পর্যন্ত থমকে গিয়েছিল। নানার ছোট ভাই সোজা তার পাশে এসে দাঁড়াইলেন। তিনি মাথার কাছে এসে দাঁড়িয়ে জিকির করলেন, মৃতকাপিত কণ্ঠে আজান দিতে শুরু করলেন। আজানের প্রতিধ্বনি আইসিইউ নিস্তব্ধতা হারিয়ে তুলল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবারের সবাই দ্রুত ছুটে এলো। কারো চোখ ভেজা, কেউ দোয়া পড়ছে, কেউ কাপা হাতে তাকবীর দিচ্ছে। ঠিক তখন হসপিটালের স্পিকারে মাগরিবের আজান শুরু হলো। মনিটরের স্পন্দনের রেখা ধীরে ধীরে নেমে যাচ্ছিল। পরিবারের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরে এক অলৌকিক নীরবতা নেমে এলো। নানুর বুক সামান্য উঠানামা, তারপর ধীরে ধীরে থেমে গেল। ঠোঁটে তখন ছিল আল্লাহ, কিন্তু ধীরে একটি আত্মা যেন জান্নাতের দরজায় আলোকময় স্পর্শ পাচ্ছে। সেদিন ছিল জুম্মাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে মৃত্যু একজন মুমিনের জন্য সম্মান, রহমত ও উত্তম পরিণতি নির্দেশন। এবার আসে সেই শিহরণ জাগানো শেষ সংযোগ। নানা বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু নানার মৃত্যুর কিছুদিন আগে তিনি একটি স্বপ্ন দেখেছিল। নানা লাল বিয়ের শাড়ি হাতে দাঁড়িয়ে আছেন, মুখে কোমল হাসি। তিনি নানুকে বললেন, চলো তোমাকে নিতে এসেছি, সময় হয়ে গেছে। স্বপ্নটা এত বাস্তব ছিল যে নানু জেগে ওঠার পরেও দীর্ঘক্ষণ নিশ্চুপ ছিলেন। তখন কেউ বুঝতে পারেনি নানা সত্যি হয়তো তাকে নিতে অপেক্ষা করছিলেন। আরো বিস্ময়কর বিষয়, নানাও জুম্মার দিনও মারা গিয়েছিল। দুজনের মৃত্যু একই দিনে, একই বরকতময় সময়ে, যেন আল্লাহ তাআলা দুজনকে জান্নাতে আবার মিলিয়ে দিলেন। এটি মৃত্যু ছিল না, এটি ছিল নানার জান্নাতের পথে আলোকময় বিদায়। আল্লাহর নাম উচ্চারণ করতে করতে মাগরিবের আজান মুহূর্তে বরকতময় জুম্মার দিনেই তিনি ফিরে গেলেন সেই নানার কাছে, যিনি লাল শাড়ি হাতে নিয়ে অপেক্ষা করছিলেন। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।